আপনার এক বস্তা চিপস নিয়ে বসে আপনার চমট চমট আপনার ওই আপনার ছি তুমি ডগি ডগি জিপ বের করছো। আপনার কোথায় যাচ্ছ? আমরা স্টেশনে আসলো। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। এই যে গাইজ, আমরা এখন সকাল সকাল কোথায় যে ছুটলাম, এটা না দেখলে বুঝতে পারবেন না। দেখতে থাকবেন। কিসে চেপে যাচ্ছ আপনার? আর এটা হচ্ছে আবরারের ফার্স্ট টাইম ট্রেন জার্নি। অবশ্যই এর আগেও আবরার ট্রেনে চেপেছে, বাট তখন খুবই ছোট ছিল আর কি, তখন সে 1 year old ছিল মাত্র। আর এখন ও বুদ্ধি হওয়ার পরে সবসময় বলবে আমার ট্রেনে যাব, সেই নিয়েও ভীষণ এক্সাইটেড। আর এই যে চলে আসলো স্টেশনে আর কি, বহরমপুর স্টেশন। দেখা যাক আমরা সকাল সকাল কোথায় যাই। এখানে আবরার পাপা ওর শুয়ের ফিতে ঠিক করে দিচ্ছে। আজকে খুবই সকাল সকাল উঠতে হয়েছিল বলে আবরার ভীষণ কান্নাকাটি করছিল, পুরো 1 ঘন্টা ধরে কান্না করেছে। আমরা বাস কোনো রকমে ছুটতে আসলাম আর কি ট্রেন ধরার জন্য। ট্রাফিক হয়ে গেল নাকি তুই? এই না আমরা ট্রেন দেখার জন্য আর ট্রেনে ওঠার জন্য কতটা এক্সাইটেড সেটা আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। যাবার তুমি ট্রেনে, তোমাকে রেখে দেবো, তুমি বাসে যাও। আমরা আচ্ছা আচ্ছা সকলে আসছে, ট্রেন আসছে। দেখতে পেয়েছো? ওই গাড়ি কই রে? সামনে হবে গো। হ্যাঁ সামনে তো চলো, এদিকে ওদিকে চলো, এদিকে তো লাস্ট পিছনের দিকে পড়ছে। চলো আপনার কোথায় আসলে গো ওরা? ট্রেনে ওঠার পরে এই প্রত্যেকবারের মতো এবারও সিট নিয়ে সেই কনফিউশন। আর এই লালগোলা আর শিয়ালদা এই যে রুটটা, এই রুটটাতে কনফিউশন হবেই হবে। যাই হোক পরবর্তীতে ওরা বুঝতে পারলো যে ওটা ওদের সিট না, ওটা আমাদেরই সিট। এই বিপদ থেকে আমরা উদ্ধার হই। কি খাচ্ছ কমলা? কি খাচ্ছ? চিপস। সকাল সকাল চিপস খাচ্ছে। আমরা চিপসের বস্তা নিয়ে বসে গেছে। একদম খুব সকালবেলাতে উঠে আবরার জন্য ডিম সিদ্ধ নুডলস বানিয়েছিলাম, বাট আবরার সেটা খায়নি। এত সকালে আবরার খেতে পারে না। সকাল সকাল চিপস খেলে মন ভালো থাকে, তাই না বলো? খাও খেয়ে যাও, লাইফ এনজয় করো, এনজয়। ছোটোবেলা থেকে লাইফ এনজয় করা যায়, তাই না? এত রুলস রেগুলেশন মানার কোনো দরকার নেই। চলো চিপস খাও, চিপস দেখি। আমরা চিপস খাচ্ছি সকাল সকাল, পড়ে যাবে যেভাবে ধরেছ। এই যে দেখুন, আরে বাবরে, আপনার এক বস্তা চিপস নিয়ে বসে আপনার চমট খাচ্ছি। টেস্টি। আমরা বাবাকে জিজ্ঞেস করে খাবে কি না। এই তুমি পটেটো চিপস খাবে? ও আপনার বাবা পটেটো চিপস খাবে না, সুগার। আপনারা এত সকাল সকাল কোথায় যাচ্ছ মামার সঙ্গে? আপনার তোমার এটা ফার্স্ট টাইম যায়নি ট্রেনে? সকাল সকাল দেখুন কোথায় চলে যাচ্ছি আমরা। যাচ্ছি, তাহলে একটু ওয়েট করুন। কোথায় যাচ্ছি ওটা পরেই বলবো, তাই না? আপনার সারপ্রাইজ। না খাও। টেস্টি আপনার, টেস্টি। আর এই যে বইটা খুলে নিয়েছি।
কোথায় যাচ্ছি, বইটাই খুলে নিয়েছি, চিপসের বস্তাও বের করে নিয়েছি। উফ। কি হলো, ট্রেন থেমে গেল, এবার চলবে, আবার ছুটবে। তাহলে গাইজ আমরা এখন একটু চিপস টিপস খেয়ে নিই, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আর এই যে বই নিয়ে পড়তে হয়েছি, পড়ার নামে ঢাপ্পা। অ্যাকচুয়ালি আমি আর আমরা একটা এক্সাম দিতে যাচ্ছি না, বলো দুজনে মা ছেলে মিলে। এই যে আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। অবশ্য এখানে আবরারের পাপা আগে এই জায়গাতে পড়াশোনা করতো আর কি, এখন ওর স্মৃতিচারণ হচ্ছে। কোথায় আসলে তুমি আবরার? কৃষ্ণনগর। সাড়ে 3 কিলোমিটার, তাহলে তো বেশি দূর না। চেক হচ্ছে, চেক হচ্ছে রীতিমতো। হ্যাঁ, এখানে আপনার পাপা বলছে যে কলেজ টাইমে বিনা টিকিট কেটে আর কি ট্রেনে চেপে পড়তো, আর সেগুলো সব মনে পড়ে যাচ্ছে। আপনাদের মধ্যে কার কার এরকম ঘটেছে যে কলেজে পড়ার সময়তে আপনারা ট্রেনের টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছেন এবং লাফ দিয়ে পিছন দিক দিয়ে একদম স্টেশনের পিছন দিক দিয়ে দৌড়ে পালিয়েছেন? কমেন্ট করে জানাবেন। যে সেন্টার আমাদের পরীক্ষা ছিল সেটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে 3.5 কিলোমিটার। তাই আমরা টুকটুকি ধরে নিলাম, টুকটুকি ধরে চললাম আর কি স্কুলে। যাচ্ছে আমাদের টুকটুকি দেবে আপনার। এই যে আমরা কৃষ্ণনগর চলে এসেছি, কুইন্স গার্লস হাই স্কুল যাচ্ছি। আর আপনারা এখানে টুবলু টুবলু হয়ে বসে আছে, কুবু কুবু। পেয়েছো, দেখতে পেয়েছো? আর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কুইন্স গার্লস হাই স্কুল। আর স্কুলটার ভেতরে ঢুকে দেখি জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। ওই আবরার, এই জঙ্গলে কোন জঙ্গলে আসলে? কুইন্সের জঙ্গলে চলে এসছো। এটা হচ্ছে কুইন্স জঙ্গল। এখানে আমার একটা পরীক্ষা আছে। 11টা থেকে আমাদের এক্সাম, বাট যেহেতু গেট খোলা ছিল তাই আমরা দুজনেই ঢুকে পড়েছি ভেতরে। বাট ভেতরে ঢোকা মাত্র বকাবকি করছিল বাইরে যাওয়ার জন্যে। একদম বাইরে বলছে যে বকাবকি করছিল, এই জন্য গেটের বাইরে চলে আসলাম আমরা। আর এখানে এসে দেখি অনেকেই এখানে ওয়েট করছে বাইরে। ভেতরে চেকিং চলছে, চেকিং করে একে একে সবাইকে ঢোকাচ্ছে। এই যে আমার ঢোকার টাইম হয়ে গেছে, দেখা যাক কেমন করে ঢোকাচ্ছে। তো ঢোকাচ্ছে। এই যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো এক্সাম হয়েছে। জানি না কী হবে রেজাল্ট, বাট এক্সাম দিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম। আর এই যে আমার ছেলে ঘুমিয়ে গেছে পাপার কোলে। আমরা আবার বহরমপুর ফিরে যাব, তার জন্য আবার স্টেশন চলে আসলাম ট্রেন ধরার জন্যে। এখন দুপুরে দাঁড়ানো যাবে গো। আবার বহরমপুর ফিরবো। ওকে বিক্রি করে দেবো, যাবি আপনার? বিক্রি করে দেবো তোকে। বাপরে বাপরে, এত ভিড় না, এত কনজাস্টে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। দয়া করে আর কি আপনাকে এখানে একটু বসার জায়গা দিয়েছে, আপনার এখানে বসে আছে। বাট এত ভিড় যে ট্রেনটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে কোনো বাইরে থেকে আলো ঢুকছে না। ওরা বলতে পারে একটু একটু। দীপ চৌধুরী বলেছে, ওই জন্য আর বলছেন না।
আবরার আবরার না 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 মুখে আবরার হচ্ছে ফান লাভিং ছেলে, যেখানেই যায় সেখানে কিন্তু বন্ধুত্ব করেই ফেলে। আর আবরার এখানে এদের সঙ্গে বেশ ভালোই মজা করছে আর আসছে। ছি তুমি ডগি ডগি জিভ বের করছো। জীবাণু জীবাণু অনেক জীবাণু জাম্পস জাম্পস। ওর যে বড় তাও দেখো ও কি করছে। যারা একটু বসতে জায়গা দিচ্ছিল আবরারকে তারা পলাশিতে নেমে গেছে। আর নেমে গিয়ে এই যে আবরার ইন্ডিগোকে বাই বাই করে দিচ্ছে। এই যে আমরা বহরমপুর স্টেশনে নেমে গেছি। আর স্টেশনে দেখুন এত ভিড়, তাহলে ট্রেনের মধ্যে কেমন ভিড় ছিল বুঝতেই পারছেন। গাইজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।